হ্যালো। গুড মর্নিং, গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল থেকেই দেখা। আজকে আমরা চলে এসেছি সকালবেলায়। কি করছো তুমি? চা চা। তোমার কি ঠান্ডা মান্ডা লাগছে না নাকি? না, আমি এখন ইয়া গেছি, তাই জন্য আমার ঠান্ডা ঠান্ডা লাগে না। বুঝেছি, বলো তোমরা, বলো আমি কি বুড়ি? একদমই না। আমার দিদার অবস্থা দেখো আর মায়ের অবস্থা দেখো। দিদা একটু বয়স হয়ে গেছে। আমি তো দিদা। পুরো উত্তর মেরু আর দক্ষিণ মেরু। আর তোর মেরুটা দেখা, এই যত ঠান্ডা ওর, এত ঠান্ডা কোথা থেকে? যখন আবার যাস রাস্তায় তখন তো একদম ফান্টু মেরে যাবি বলে তখন আর এ করিস না। আমি রাস্তায় যখন যাই তখন বেলা হয়ে যায়, এখন তো সকালবেলা, ঠান্ডা লাগবে না? সকালবেলা কি খাচ্ছিস এখন? বুকুট আর চা। বুকুরটার চা খাচ্ছিস, আর তোর যে যে চিয়া সিড ভিজানো আছে, যে চিয়া সিড ভিজানো আছে, এমনটা ছোলা ভিজানো আছে, এগুলো কখন খাবি? দুধু খাবো, দুধু খালি দুধু চা। বল দুধু চা। আমি এখন বড় হয়ে গেছি। মানলি তাহলে? দুধ চা, এটা আমার চাই সকালবেলা। তোমরা সকালবেলা টিফিনে কী খাচ্ছ বলো আমাকে। টাটা। আবার যখন খাবো ব্রেকফাস্ট তখন তোমাদের দেখা। বন্ধ কর, ধরেই রেখে দিচ্ছে। তোর কাপটা এরকম কেন রে? দেখ কাপটা, ও হিট অফ দ্য ডিপার্টমেন্ট, সব কিছু স্পেশাল। এটা হচ্ছে ম্যানেজার, এটা হচ্ছে এমপ্লয়ার। এটা যে মালিক, হিট অফ দ্য ডিপার্টমেন্টে। মালিক অন্য কেউ আছে। মালিক উপরবেলা। এটা ম্যানেজার, এটা এমপ্লয়ার। ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এমপ্লয়ার। আমি হচ্ছে কেয়ারটেকার। দেখো, ব্রেকফাস্ট রেডি করার জন্য মা আর দিদা দুজনে মিলে চাটা খেয়ে চলে গেছে হচ্ছে রান্নাঘরে। আমাদের রান্নাঘরটা 3 তলার ওপরে। তো আজকে মনে হচ্ছে মা যেটা করবে সেটা হচ্ছে বিট গাজর আলুর তরকারি। তাই জন্য মা এখানে বিট আর গাজরটাকে প্রথমে ছাড়িয়ে নিয়েছে, আলুটাকেও ছিলনি দিয়ে ছাড়িয়ে নিয়েছে। তারপর গাজর আর বিটটাকে এরকম লম্বা করে কেটে নিচ্ছে, যেরকমভাবে আলু টালু ভাজা হয় ঠিক সেরকমভাবে লম্বা করে কেটে নিয়েছে দেখো। আর ঠিক সেম প্রসেসে বিটটাকেও এরকমভাবে কেটে নিচ্ছে, যেরকমভাবে গাজর ছাড়ানো হয়েছে আর আলু ছাড়ানো হয়েছে ঠিক সেরকমভাবে বিটটাকেও কেটে নিয়েছে। আলুটাকেও ঠিক সেমভাবে কাটা হয়েছে, দেখলেই বুঝতে পারবে তোমরা, সব কটা একবারে সেম আছে। তারপরে আমি এখানে সকালবেলা খেয়ে নিয়েছিলাম হচ্ছে চিয়া সিডসের জল। আমি প্রত্যেক দিন এটাকে লেবু দিয়ে খাই, মানে যে পাতি লেবু হয় ওটার সাথে মিক্স করে আমি খাই। বাট আজকে না আমাদের বাড়িতে পাতি লেবুটা শেষ হয়ে গেছিলো, আর সবজিওয়ালা আসতেও খুব দেরি করেছিল। মা যদিও বা পরে পাতি লেবু কিনেছিল, সেটা তোমরা পরে দেখতে পারবে। তো আমি সকালবেলা এই চিয়া সিডসের জলটাই ফার্স্টে খাই, তারপর খাই হচ্ছে ছোলা আর বাদাম। এখানে 10টা অ্যালমন্ড থাকে, যেটা আগের দিনকে ভিজিয়ে রাখা হয় ছোলাটার সাথে। ছোলাটাও ভালো করে ধুয়ে আগের দিন ভেজানো থাকে, 1 মুঠ ছোলা আর হচ্ছে 10টা অ্যালমন্ড বাদাম। এটা হচ্ছে আমার সকালবেলার প্রথমে একদম আর্লি মর্নিং ব্রেকফাস্টের মেনুতে থাকে। যদিও বা এই জিনিসটা খেতে আমার একদম ভাল লাগে না, বাদামটা খেতে ভাল লাগে কিন্তু ছোলাটা ভাল লাগে না। আর আমার এখানে দিদার অবস্থা দেখো। তুমি এটা কি করছো? এই যে তোমার লাইট নিয়ে যাচ্ছি ঘাড়ে করে। তুমি কি এখন অবস্থা? ভিডিও করবে তো? নিয়ে যাচ্ছি আমি লাইটটা ঘাড়ে করে। তারপর দেখো এখানে মা তো বিট গাজরটা আগে থেকে কেটে রেখেছিল, তোমাদেরকে সেটা দেখালাম। তারপর এখানে টমেটো মা কেটে নিচ্ছে। এটা ছিলনি দিয়ে টমেটোর খোসাটা ছাড়িয়ে আর ভেতরের যে দানাটা থাকে, আমাদের কোনো তরকারিতেই টমেটোর দানা দেওয়া হয় না, তাই জন্য মা ওটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরেই ওটাকে রান্নায় ব্যবহার করবে। তাই জন্য দানাটা ফেলে দিয়ে এরকম ভালো করে চপ করে নিচ্ছে। আর মা এখানে তোমাদের সাথে একটা ট্রিক্স শেয়ার করবে, সেটা মায়ের মুখ থেকেই তোমরা শুনে নাও। আর এখানে দেখছো তোমাদের একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি। এই যে পাতলা পাতলা খোসাগুলোকে ছাড়াবার জন্যে যারা নতুন ছিলনি কিনছো, ছিলনি যে এই উল্টো পিঠটা, এই পিঠটা এখানটা একটুখানি এরকম একটা শক্ত হামলদিস্তা বা শক্ত কিছু দিয়ে এখানটা এরম এরম করে চেপে দেবে। এই যে এরম এরম করে চেপে দেবে। এরম করে চেপে দিলে তার এই অংশটাকে এখানটা একটু এরম করে চেপে দেবে। তাহলে দেখবে এটা যেই বসে যাবে তখন আমি যখন জিনিসটাকে ছাড়াবো তখন সেটা পাতলা পাতলা বেরাবে। এটাই হচ্ছে আজকের টিপস।
এখানে আমি একটা কড়া বসিয়ে নিয়েছি, এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা এখানে বেশি দেবো না, যেহেতু এটা বিট গাজরের তরকারি, খুব অল্প করে সর্ষের তেল দিলাম। আর একটু ফোড়নের জন্য দেখো দুটো শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটাকে আমি এরকম ভেঙে নিয়েছি। আর এখানে দিয়ে দেবো দেখো পাঁচফোড়ন। আমি এখানে পাঁচফোড়নটা আমি এরকম মুঠো করেই নিয়ে দিই, দিয়ে নাড়িয়ে দিলাম। এখানে যে বিট গাজরটা কাটা ছিল, আমি বিট গাজরটা তুলে দিলাম। এখানে কিন্তু আর আমি এখন কিছু দেবো না, এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। প্রথমে কিন্তু নুন হলুদ আমি কিছু দিচ্ছি না, তো ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখো এখানে মা হচ্ছে এটা বসিয়ে দিয়ে চলে গেছিলো, তারপর মা গেছিলো জল ভরতে, তখন আমি এসে বাদবাকি এটা রান্নাটা করেছি। তো প্রথমে আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি, 1 চামচ নুন 1 চামচ হলুদ আর 2 চামচ জিরে গুঁড়ো দিয়েছি। আর মাঝখান থেকে আমি একটা ক্যারামতি করেছি, ক্যারামতি না করলে তো আমার আবার দিনটাই ভালো যায় না। তো সেই জন্য যেটা মা পরে দেখেছিলো এবং পরে দেখে বলছিল এখানেও এটাকে দিয়েছিস। তারপর আমি টমেটোটা দিয়ে দিয়েছিলাম যেটা মা কেটে রেখেছিল। কি দিয়েছি সেটা তোমাদেরকে আরেকটু পরে দেখাচ্ছি। সমস্ত মশলাগুলোকে দিয়ে এটা প্রথমে একটু আমি ভাজা ভাজা করে নেব, কারণ মশলাগুলোকে কষানোর একটা ব্যাপার আছে। তো সেই জন্য কষানোর পর সময় আমি ঢাকা দিয়ে কষিয়েছিলাম, মানে ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর দেখো এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রসুন। আমি তোমাদের দেওয়ার সময় দেখাতে পারিনি, কারণ আমার ফোনের মায়ের ফোন দিয়ে ভিডিও করছিলাম, আর মায়ের ফোনটা হচ্ছে মাল্টি ট্যালেন্টেড, যখন দরকার হবে তখন অন হবে না ক্যামেরা। তো সেই জন্য আমার রসুন দেওয়ার পরে আমি রিয়েলাইজ করলাম যে ক্যামেরাটাই অন হয়নি। তো সেই জন্য তোমাদেরকে পরে এরকমভাবে দেখাতে বাধ্য হলাম। সো আমি দিয়ে দিয়েছিলাম বিট গাজরের তরকারিতে রসুন, যেটা আমার মা আর দিদা দুজনেই অবাক হয়ে গেছিলো। মশলাটা দিয়ে কষাবার পরে, মানে রসুনটা যখন পুরোপুরি কষিয়ে নেওয়া হয়ে গেছে, তারপর আমি সামান্য জল দিচ্ছিলাম, দিয়ে আমি আরও একটু ভালো করে কষাচ্ছিলাম। আর তোমরা হয়তো ভাববে যে বিট গাজরের তরকারিতে রসুন দিলে কেমন লাগে, বাট টু বি অনেস্টলি বলতে গেলে টেস্টটা কিন্তু বেশ ভালোই এসেছিলো। আমার মা দিদার সবারই পছন্দ হয়েছে, ইনফ্যাক্ট আমারও পছন্দ হয়েছে। স্পেশালি আমি রসুন খাওয়াটা খুব পছন্দ করি, মানে রসুন খেতে আমার ভালো লাগে, তাই জন্যই আমি এটা এক্সপেরিমেন্ট করেছিলাম। তোমাদের যদি না ভালো লাগে তাহলে কিন্তু তোমরা দিও না, এরকম বাজে এক্সপেরিমেন্ট আমার মতো করো না, তবে টেস্ট কিন্তু খুব সুন্দর আসে। যাই হোক, আমার এখানে মশলাটা কষানো হয়ে গেছিলো। তারপর আমি এটাকে কষিয়ে দিয়ে তারপর মানে গ্যাস তো চলছিল, সামান্য জল দিয়ে দেবো পরিমাণ মতো, যাতে আমাদের বিট গাজর ভালো করে সেদ্ধ হয়ে যায়। তারপর আমি চলে গেছিলাম পড়াশোনা করতে। দেখিনি, আমার মেয়ে রান্নাটা তরকারিটা বসিয়ে দিয়ে চলে গেছে পড়তে। পড়া ছিল, পড়া আছে, এখন তো পড়তে হবে, সামনেই পরীক্ষা। দেখো তরকারিটা হয়ে গেছে, আমি কেটে কুটে রাখলাম। তার মধ্যে আমাদের পাম্পের জল শেষ হয়ে গেছিলো, আবার চলে গেলাম জল ভরতে। তখন আমার মেয়ে এসে এই তরকারিটা একটু বসিয়ে দিল। আমি আর মা গিয়ে জলটা ভরে নিলাম। বাসি জামা কাপড় ধোয়ার ছিল, সেগুলো ধুয়ে ফেললাম। এইরকম কাজ করতে করতে আমার মেয়ে অনেক কাজ হেল্প করে। ওর একটু পড়াশোনা ডিস্টার্ব হয়, একটু রেগে যায় যে আমি পড়তে বসি তখনই তোমাদের ডাকতে হয়, নাহলে জলটা শেষ হয়ে যাবে, পাম্প চললে তো তাড়াতাড়ি ভরতে হয় না। তাই জন্যে জলটা ভরে নিলাম, ততক্ষণ ও রান্নাটা বসিয়ে দিল। আমাদের এখানে বিট গাজরের তরকারি একদম রেডি হয়ে গেছে, বসিয়ে দিয়ে গেছিলো বলে হয়ে গেল। এটা আমাদের ব্রেকফাস্টে হবে। চলো এটাকে নামিয়ে নিই, গ্যাসটা অফ করে দিই। একটুখানি তেল দিয়ে নিলাম। কারণটা হচ্ছে এই দেখো, এখানে কালকে আমি পেঁপে তরকারি করেছিলাম, পেঁপে আলু তরকারি, এটা রাত্রিবেলার জন্য করেছিলাম, রাত্রিবেলা ডিনারের জন্য। সব একটুখানি খাওয়া হয়েছে, আর খাওয়া হয়নি, রয়ে গেছে। তাই তরকারিটাকে আমরা ফেলে দেবো? তরকারিটা আমরা কী করবো, এখানে তেলটাকে কড়াটার মধ্যে তেলটা গরম করে নিলাম, একটুখানি গরম করে নিই। এটা আমি করি সবসময় এখানে, মানে যখনই তরকারি থেকে যায় তারপরে দিয়ে ওটাকে একটু তরকারিটাকে একটুখানি আবার ভেজে নেবো। দেখবে তখন কিন্তু খেতে খুব ভালো লাগবে, কিন্তু একদম ঠান্ডা, এটা ফ্রিজে ছিল, তো ঠান্ডা হয়ে গেছে। তরকারিটাও খুব কালকে ভালোভাবে করেছিলাম, পেঁপে আলুর তরকারি নিরামিষই করেছিলাম, না নিরামিষ করিনি, পেঁয়াজ দিয়েছিলাম, গরম মশলা দিয়ে করেছিলাম, খুব ভালো হয়েছিল খেতে। কিন্তু রাতের খাবার তো, রাতে বেশি খরচা হয় না, অল্প অল্প করে রুটি দিয়ে সব খেয়ে এতটা হচ্ছে। তার মধ্যে এই যে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, বাটির মধ্যে লেগেছিল মশলাটাও থাকলো না, একটুখানি জল দিয়ে তাকে একটু আবার একটু ফুটিয়ে নিচ্ছি।
ফ্রিজে রাখার জিনিস যখনই খাবে অন্তত এরকম করে বের করে গরম করে খাওয়াটা দরকার। বন্ধুরা, চা পাতা নিয়ে চলে এসেছি। 2 প্যাকেট চা পাতা কালকে কিনেছি। একটা হচ্ছে দার্জিলিং টি, একটা হচ্ছে সিটিসি। সিটিসিটা খাই আমরা রচা দিই, মানে দুধ চা দিই। এটা দুধ চা দিয়ে খাই, আর এটা হচ্ছে দার্জিলিং টি। তাই আমরা এটাকে নিয়ে এসেছি, আমরা দেখাচ্ছি না। এটা হচ্ছে সিটিসি। সিটিসিটা আমি এখানে ঢালছি। এই যে এটা হচ্ছে সিটিসি, আর এটা হচ্ছে দার্জিলিং টি। দার্জিলিং টি দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে দার্জিলিং টি। এটা আমরা যখন র চা খাই তখন এই চা পাতাটা দিয়ে খাই। চা সবসময় টিনের মানে স্টিলের পাত্রে রাখতে হয়, তাই জন্য আমরা এই স্টিলের কৌটোগুলোতে রাখি। এটা হচ্ছে দার্জিলিং টি, আর এটা হচ্ছে সিটিসি। সিটিসিটা খাই যখন দুধ চা খাই। সকালবেলা আমাদের একটু মানে বাঙালি চায়ের নেশা, তাই জন্য সকালবেলা হচ্ছে এটা খাই, আর বিকালবেলা শুধু লিকার চা। মায়ের আটা মাখা চলে, মা বসে গেছে আটা মাখতে। এই আটা মাখার ডিপার্টমেন্টটা মায়ের। বাটির মধ্যে নুন নিয়ে নিয়েছে, আর গুটি সুটি হয়ে চাদর গায়ে দিয়ে বসে পড়েছে। আর আমরা এই যে আমরা আমুলের আটা খাই। এই যে এটা হচ্ছে আমুলের 1 প্যাকেটের আটা। এ দেখো আরও আটা আছে। এই আটাটা আমাদের এখানে না আমুলের আটাটা খুব প্রাইসিস হয়ে যাচ্ছে। কাঁচিটা তো রেডি করলাম। আমুলের আটাটাকে পাওয়া যাচ্ছে না। তোমাদের মানে যারা মহারাষ্ট্র গুজরাটের দিকে থাকো তাদের খুব সুবিধা, তাদের এই আটাটা অ্যাভেলেবেল পাওয়া যায়। আমাদের এই পশ্চিমবঙ্গে না এই আটাটা খুব কম আসে। এটা খুব ভালো আটা, তা বলে আমি এটাকে অ্যাড দিচ্ছি না, ভেবো না আমি অ্যাড দিচ্ছি। এই হটপটটার মধ্যে আমরা রুটি রাখবো। তার জন্য কি করছি, এই দেখো এখানে একটা ডাস্টার নিয়েছি। প্রথমে এই ডাস্টারটাকে এখানে বিছিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে এখানে একটা সুতির কাপড় নিয়েছি। দেখো এই যে সুতির কাপড়, সুতির একটা পরিষ্কার সাদা কাপড়। এই কাপড়গুলো আমি দুটো সেট করে রাখি, মানে চেঞ্জ করে করে করি। এখানে এটাকে এরকম করে পেতে দিলাম ডাস্টার, এটার উপরে হটপটটার উপরে প্রথমে ডাস্টার, তার উপরে কাপড় দিয়ে এটাকে এরকম করে চেপে দিলাম, এরকম করে চেপে দিলাম। এবার এর মধ্যে আমরা গরম গরম রুটিগুলো করব আর এর মধ্যে রাখবো। তারপর যতক্ষণ না রুটিটা হচ্ছে ততক্ষণ আমি এটাকে এরকম করে ঢাকা দিয়ে রেখে দিলাম। রুটিটা হয়ে গেলে তখন এরকম করে এটাকে চেপে দেবো। এটা এখন এরকম থাকলো, ঠিক আছে। আর এরকম করে রুটি রাখলে রুটিটা তুমি কালকে সকাল পর্যন্ত একদম নরম থাকবে বিশেষ করে। আর এই আটাটা আমরা খাই, খুবই নরম থাকে, রুটি শক্ত হয় না। আমরা এই সকালবেলা রুটি করে রাখছি, সেটা আমরা রাতেও খাবো, আবার সকালে খাবো, রাতে ডিনারে খাবো, দুবেলা আমাদের হয়ে যায়। আর যদি বেঁচে যায় রুটি, সেটাকেও কিন্তু আমরা ফেলি না, সেটাকেও আমরা তারপরের দিনকেও আমরা ব্রেকফাস্টে আবার খেয়ে নিই। আমরা কোনো জিনিসই নষ্ট করি না, আর নষ্ট হয়ও না। খুব রুটিটা আজকে তোমরা বলতেই পারো যে শীতকাল বলে থেকে যায়, না শীতকাল না ভাই, সবসময় থাকে। এটা সবসময় আমরা এরকম করে খেতে পারি। বিশেষ করে আটাটা খুব ভালো, কোনো রকম শক্ত হয় না, নরম থাকে এই আটাটা দিয়ে। এই আটাটা এখানে পাওয়াই যাচ্ছে না, খুব অর্গ্যানিক আটা এটা। আমাদের তরকারিটা গরম হয়ে গেছে, পেঁপের তরকারিটা, এটাকে আমি এবারে নামিয়ে নিচ্ছি। দেখো মা এখানে রুটিগুলো বেলে দিচ্ছে। হ্যাঁ, আমাদের এতগুলো আটা হয়েছে রুটি। এই রুটিগুলো মা নিচে বসে বসে বেলছে। আমাদের রান্নাঘরটা খুবই ছোটো, মা নিচে বসে বসে রুটিটা বেলছে। মা খুব সুন্দর করে বেলতে পারে, এই কাজটা মাই করে। আর আমি এখানে তাওয়া বসিয়ে দিয়েছি, আমি এখানে তাওয়া দিয়ে রুটিটা সেঁকে নেবো। তাই জন্য আমি এবার এটাকে নিয়ে তুলে নিলাম, এই যে রুটিটা। এবারে আমি এটাকে রুটিগুলো দিয়ে দেবো। মাকে আর একটা দিয়ে দিচ্ছি ঢাকনা, মা এবার এর মধ্যে রাখুক, আমি তখন এখানে রুটিটা ভেজে নেবো এরকম করে। আর রুটি ভাজার জন্য তখন আমরা খুন্তি ইউজ করেছিলাম, পেতলের হাঁড়ির সঙ্গে পেতলের খুন্তি। এখন এটা ননস্টিকের তাওয়ার সাথে স্টিলের খুন্তি, আমরা স্টিলের এর মধ্যে রুটিটা রেখেছি। মা বেলে বেলে দিচ্ছি, আমাদের এর মধ্যে রাখতে সুবিধা হয়। এরকম করেই আমরা রুটিটা করি, তাতে আমাদের সুবিধা হয়। মা বেলে দেয়, আমি করি। আকাশটা মেঘলা পড়ে আছে, এর মধ্যে দিয়ে দাও মা, এখানে রাখি, তাহলে আর পড়বে না। আমাদের রান্নাঘর থেকে দেখো কি সুন্দর এই লাইনটা দেখা যাচ্ছে। পড়বে না, ক্যাচ লুপে নেব, ক্যাচ।
আমাদের না স্ট্যান্ডটা, হ্যান্ড স্ট্যান্ডটা না ভেঙে গেছে, তার জন্য আমাকে হাতে ধরেই এটা করতে হচ্ছে, তার জন্য একটু অসুবিধা হচ্ছে। আর মেয়ে তো পড়ছে, মেয়েকে ডিস্টার্ব করা যাবে না, তার জন্য একটু সমস্যা হচ্ছে। বন্ধুরা, আমি এক হাতে ধরে রেখেছি মোবাইলটা, আর এক হাত দিয়ে আমি এটা করছি। কি ট্যালেন্ট বলো, এইটাও একটা ট্যালেন্ট, বুঝছো? এই যে ট্যালেন্ট বেরিয়ে যাচ্ছে, আমার রুটি ফুলে গোল হয়ে যাচ্ছে, হয়েছে। যখনই বলবো ট্যালেন্টের কথা তখনই কিছু না কিছু দেখাবে খেল। না, পড়িনি। এইবারে বন্ধুরা ভেজে নেবো। এই 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 সেইবারও ওরকম গুড়িয়ার মাটাকে বলছি, মাটা এই শিখে নে আমার ট্যালেন্টটা, আর বলতে গিয়ে রুটিটা কুচকে গেছে, বলছে গেল তোমার ট্যালেন্ট ধুয়ে, জলে গেল, বলে তোমার ট্যালেন্ট জলে গেল, পাকা বুড়ি। এই যে এক হাতে কিরম করে করা যায় বলো, তাও তো করছি, কিন্তু তোমাদের সঙ্গে জিনিসটাকে শেয়ার করবো বলে। রুটিগুলো বলো তো বন্ধুরা কেমন হচ্ছে? তোমরা কি এর থেকেও বড় বড় রুটি করো না এর থেকে ছোটো ছোটো রুটি করো? এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার চলে যাই আর একটা নিয়ে আসতে। এই যে এখানে দেখো মা কতগুলো, ততক্ষণে বেলা হয়ে গেছে, আমি এটা রেখে দিয়ে মাকে আবার এই পাত্রটা দিয়ে দিলাম। মা ওর মধ্যে বেলে বেলে রাখছে, আমি এখানে এটা দিয়ে রুটিগুলো করে নিচ্ছি। চলো বন্ধুরা, আমরা এরকমভাবে সব কটা রুটি করে নিই, ফিরে আসছি নেক্সট স্টেপে। সব কটা রুটি হয়ে গেছে, তারপরে এরকম করে ভাজ করে নিচ্ছি। এইরকম এরকম আগে ভাজ করছি, এরকম ভাজ করছি। এইটা হচ্ছে যেহেতু এটা সুতির কাপড়, মানে একদম পিওর কটনের কাপড়, এরকম দিলাম। তারপরে আমি এটা এরকম করে আবার ডাস্টারটা এরকম করে আটকে দিচ্ছি। এই যে এরকম করে এটাকে চেপে দিলাম, তারপরে গিয়ে এটা ঢাকা দিলাম। এতে কি হয়, রুটিটা পুরো গরম থাকে। তুমি আবার কি করছো? এই যে কবি এসছে, কবি এসছে, দেখি রে, এই যে সেদিনকে বলেছিলি কবি আমাদের বাড়িতে একটা দাদা আসে সবজি দিয়ে যায়, এই দাদাটা বলে দে কি নিচ্ছ সবজি? গাটি কচু। ও আমাকে আগে আদা রসুন দাও, আর কাঁচা লঙ্কা দাও, টমেটো দাও। এই টমেটো কত করে নিচ্ছ গো তুমি? হাফ কিলো কত নাও আমার কাছ থেকে? 70 টাকা। কথাটা পুরোটা খোলো। না না, হাইব্রিড না, না 5 টাকা 10 টাকা বেশি নিচ্ছি, 5 টাকা বেশি নিচ্ছি। 505 টাকা কি বেশি না? আরে একটু কমা দামি মাল নিয়ে আসতে হবে। কলা, এখন আমাদের কেউ কলা খাওয়া ছেড়ে দিচ্ছে। বাঁধাকপি নিবি? না, বাঁধাকপি খাই না, ক্যাবেজ। অত ক্যাবেজ ফ্যাবেজ খাই না। সেদিনকে মূলো দিয়ে গেছে, বাসি মূলো। হ্যাঁ, সেদিনকে মূলটা কিন্তু কবি বাতি ছিল, আমারও বাতি ছিল। হ্যাঁ, তুমি এমন করছো, তুমি জানো কিছুই জানো না। পেঁপে দাও, পেঁপে বড় দেখে পেঁপে দাও, লম্বা পেঁপে দেবে। দেখি বড় একটা গোল পেঁপে দেখেছো? কাঁচা আম। পাইনি। এই গোল পেঁপেগুলো ভালো হয় না কবি, তুমি জানো আমি গল্প। আমি জানি, কিন্তু আমি তোমার বলছি এইগুলো একদম যেন সেই কেমন তিতকুটে টাইপের হয়, ভালো হয়। হ্যাঁ, অবাক হয়ে গেছে। 300 টাকা সবজি দেয়। 300 টাকার সবজি, 300 টাকাটা আজকে তুমি টাকা না গো মা, 300 টাকা কিছু হয় না। গাটি কচু, পেঁপে, লাউ, কলমি শাক, এই কলমি শাক, কলমি শাক? এই কি বলে, পেঁয়াজকালি, তোর ক্যাপসিকাম, আবার বিট গাজর, টমেটো, এই জিনিসগুলো খুব ভালো থাকে। লঙ্কা, কাঁচা লঙ্কা, পালং শাক। পালং শাক, আর টমেটো, এই লেবু। আপনার জন্য লেবু, কোথায় গেল লেবুটা? লেবুগুলো বেশ ভালো ভালো দিয়েছে। হ্যাঁ, ধনে পাতা। লেবু, চলো আমাকে তাড়াতাড়ি খেতে দাও, পড়াতে যাবো। কাঁচা লঙ্কা। হবেই না, ফ্রিতে দিয়েছে তোমাকে? এটা ধনে পাতাটা ফ্রিতে দিয়েছে। আর পেঁয়াজও বিক্রি করছে, 1 কিলো পেঁয়াজ নিয়েছে। ভালো করেছো।
এটা খুব ভালো হয়েছে বাবা, তুমি পেঁয়াজটা নিয়ে এসছো, আর হচ্ছে পালং শাক দিয়ে লেবু হয়ে গেল। দেখো বন্ধুরা, আমরা সবজিগুলোকে প্রথমে আমরা এরকম করে ধুয়ে নিই। এই পেঁয়াজ কলিগুলো দেখছো, পেঁয়াজ কলিগুলো আমরা এরকম করে সব ধুয়ে নেবো, ভালো করে 2 হাতে ধোবো, তোমাকে দেখাচ্ছি। পেঁয়াজ কালি ধোবো, আর এখানে এই যে বিট গাজর এগুলো সব ধোবো, গাজর ক্যাপসিকাম, আর এখানে হচ্ছে পেঁপে, আর এখানে টমেটো লেবু এগুলো সব ধোয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ জল রয়েছে, এগুলো আমরা ধুয়ে, আর পালং শাকটা শুধু খালি ধুয়ে পরে কাটবো। ধনে পাতাও রয়েছে, এই যে ধনে পাতা এই ঝুড়ির মধ্যে নিয়ে যাচ্ছি। তো এটা আমি এখানে রেডি হচ্ছিলাম, মানে আমি হচ্ছে পড়াতে যাব। তো সকালবেলা আমি উঠে আগে একটু পড়াশোনা করে নিয়েছিলাম, তারপর আকাম কুকামও অনেক করেছিলাম, মানে যেমন রান্না করতে গেছিলাম সেটাও একটা আকাম পড়াশোনার মাঝে ফাঁকি দিয়ে। তারপরে চলে গেছিলাম হচ্ছে পড়াতে। তো যেহেতু আমি পড়াতে যাব, তো সেই জন্য আমি রেডি হচ্ছি, আর আমার মা এখানে ক্যামেরা ধরে আমাকে দেখাচ্ছিল যে আমি কি করছি। আর যেহেতু পড়াতে যাব, তো আমাকে একটু মেকআপ টেকআপ তো করতেই হয়, মানে মেকআপ বলতে সেরকম কিছু নয়, জাস্ট একটু ক্রিম মাখা আর পাউডার মাখা, এই হচ্ছে আমার মেকআপ। আর তার সাথে হচ্ছে একটা ছোট্ট কানের দুল পরা আর লিপ বাম লাগানো, শীতকালে তো লিপ বাম क्यों ना दिस इज निविया डब्बा लेकिन है इसका ऐसा বুঝতে পারছি না কি কানের করবো, ব্যাস সব। কোনটা খুঁজছিস? छोटा छोटा नन्हा सा प्यारा सा কত কানে দেখো, দোকান দেওয়া যাবে। এটা শুধু একটা বক্স, এরকম আরো 3টে বক্স আছে। এই সবসময় ছোটটাই তোর পছন্দ? হুম কানের ফুটো খুঁজে গেছি। এত বড় কানের নাকি ফুটো খুঁজে পাচ্ছে না, তখন তোর খাওয়া হয়ে যাবে। মা বসে পড়ো, মা বিট গাজর নিলে না? না ওইটা এত বড় এত কথা হবে। হ্যাঁ, তাহলে ওকে দিলে কেন? মা দেখে পেঁপে তরকারিটা দেখ তো, কালকের মতন আজকে ঠিক আছে টেস্টটা। আজকে আবার একটুখানি কষিয়ে নিয়েছি তেল দিয়ে। দিস বিচ কারো তরকারি ইজ মাই ইনভেনশন উইথ রসুন। ইস, কেমন খেতে হয়েছে দেখ। সবসময় এক্সপেরিমেন্ট করবে, এক্সপেরিমেন্ট না করলে বোঝা যায় না কোন টেস্টটা ভালো। আচ্ছা দিদা না, তুই করেছিস, তুই তো বলবি ভালো। মা তুমি একটু খেয়ে বলো কেমন হয়েছে। আমার না ওখান থেকে নিয়ে নাও একটুখানি, নিয়ে দেখো, দেখ। ভালো গন্ধ করেছিল শুনে। রসুন খাবো। পাও ভাজির মতো। হুম। তারপর দেখো আমার এখানে ব্রেকফাস্ট তো করে নিয়েছিলাম আমি, এবার বেরোবো। তা বেরোনোর আগে আমি একটু পারফিউম লাগিয়ে নিচ্ছিলাম, কারণ আমার পারফিউমটা স্পেশালি খুবই ভালো লাগে। আর আমার কাছে দেখো পারফিউমের 3টে সেট ছিল, বলতে পারো আমি পারফিউমের প্রতি খুবই অবসেসড, কারণ আমার পারফিউমটাই বেশি ভালো লাগে। টাটা কুকু শোনা, টাটা। মা আসছে, দাদু আসছে, দিদা আসছে। সাবধানে এসো। কি রে, কোথায়? শুকিয়ে গেছে দেয়ালের দিকে। দেয়ালে ও আমি তো দেখতেই পাচ্ছি না। ডাব বাবা। ও এই দিক থেকে দেখাই। এখানেও আছে যে, এখানেও সব ছোট ছোট বড় বড়। হ্যাঁ এবার দেখা যাচ্ছে। এটাও তোলো, এটাও ভালো। এখান দিয়ে তোলো, এখান থেকে ওখানে দেখা যাবে। এখানে আছে গোলাপের কত কুড়ি আছে। ওটা কুন্দ ফুলগুলো দেখ। কি ফুল এটা? কুন্দ ফুল? হ্যাঁ, ওই তো সামনে গিয়ে দেখো। হুম, আর এটা কুন্দ ফুল। এই সাদা ফুলকে, সব রূপমি তার মামুনি লাগিয়েছে। সাদা ও হ্যাঁ, সাদা ফুল। এটা আমাদের ছিল বল আগে, কত হতো। হ্যাঁ, সাদা কলকে। আর ওই যে ওটা কি? এইটা কি? এটা ফুল হয়ে গেছে। এটা কি ফুল হয়েছিল? ওই যে এই ফুলগুলো যে, এরকম দানা হয়েছে? হ্যাঁ এটা কি ফুল গাছের দানাটা? ভুলে গেছে। সেই রজনীগন্ধা? না না, এটা এই আর এটা টগর, করবী। ওটা দেখা, ওটা দেখা। আর নাম ভুলে এখন আর মনে পড়ছে না। এটা বাগান নাকি? ওই দেখো ট্রেন যাচ্ছে আমাদের বাড়ির সামনে দিয়ে, দেখেছো?
তাই জন্য আমাদের এত আওয়াজ। এইটা আমাদের বাড়ি। এই যে কত ফুল গাছ লাগিয়েছে, শুধু খালি রূপমিতার মামুনির গাছ, বাগান, শুধু গাছে গাছ। এইটা আমাদের বাড়ির নাম। স্থলপদ্ম। ও স্থলপদ্মটা, হ্যাঁ এটা করি না, আমাদের স্থলপদ্মটা পিঙ্ক কালারের। আর দেখো আমাদের ওখানে এই গাছটা কি সুন্দর, ওদের মানে অন্যের বাড়ির ওপরে গিয়ে পড়েছে চালের মধ্যে। এটা আমাদের পাশের বাড়ি, তাদের চালের মধ্যে পড়েছে। কি বেরিয়া? বুগেনবেলিয়া। কোনটা? ও কাগজ ফুলটার নাম বুগেনবেলিয়া। বাবা, এটা নাম মনেও রাখিস তুই। কত হয়েছে? বাগান বিলাস। এগুলো আমার দিদি জানে, ও গাছ লাগায়, কত গাছ লাগিয়েছে দেখো শুধু খালি। আর এখন ফুল পাচ্ছে ঠাকুরের জন্য, যদিও এখন শীতকাল তো বেশি জবা ফুল ফোটে না। আর শীতকাল গরমকালে ওই দেখো চন্দন জবা তুলেছে। এখন বেশি ফোটে না চন্দন, মানে যে কোনো জবা গাছ শীতকালে অতটা ফোটে না জবা ফুল, কিন্তু গরমকালে বর্ষাকালে ফুলে ফুল হয়ে যায়। এই যে এটাকে কি গাছ বলে জানো? সে রজনীগন্ধা। তাহলে এটা কি বলে? নামটা তো মনে পড়ছে না, আমার ভুলে গেছি। ও না, এইটার নাম মনে পড়ছে না বললি তো। এটা তো বললাম যে ওইটা তো কি সুন্দর লাগছে দেখ বীজটা, দানাগুলো কি সুন্দর লাগছে দেখতে, দারুণ। ও সেই ঘেটু, এটা ঘেটু গাছ। ঘেটু গাছ, ঘেটু ফুল গাছ। হ্যাঁ খুব সুন্দর ফুলটা দেখতে হয়েছিল। তা আমরা আগে বলবি, তাহলে না মনে পড়ে যেত। ওই যে বলতি তো যে সুজনদের বাড়ির গাছটা ঘেটু ঘেটু ঘেটু। এটা গ্রামের লোকেরা চিনতে পারবে, দেখতে খুব সুন্দর হয়, কিন্তু গাছটাও খুব বড় হয়, খুব ভালো লাগছে। কত গাছ, গোলাপ। এটা করবি গাছ। হ্যাঁ করবিটা দেখিয়েছি, সাদা করবি। আর আমাদের ওপরে আছে অ্যাডিনিয়াম আছে ওপরে, ওপরে দেখতে পাচ্ছ ওই যে ছাদের ওপরে লাগিয়ে রেখেছে, দেখো যে। দাঁড়াও আমি একটু জুম করে দেখাই। হ্যাঁ ওদিক থেকে ফুলটা ভালো দেখা যায়। এই দেখো অ্যাডিনিয়াম হয়েছে, এটা আমাদের ছাদে। এই দেখো এটা হচ্ছে অ্যাডিনিয়াম, ছাদের মধ্যে লাগিয়েছে দিদি টবে। এটা 12 মাস হয় গাছটা, ফুলটা অ্যাডিনিয়াম। এখানে একটা লাগিয়েছে আর এদিকেও একটা লাগিয়েছে অ্যাডিনিয়াম। অ্যাডিনিয়াম ফুলটা খুব সুন্দর লাগে দেখতে, হয় 12 মাস হয়। আর কি সুন্দর পিঙ্ক কালারের। চলো বন্ধুরা, রূপমিতা বেরিয়ে গেছে। হ্যাঁ এই একটা সুন্দর গাছ দেখো, এই গাছে কিন্তু পাতা নেই জানো, গাছটা এরকম শুধু ডাল। দেখো কি সুন্দর লাগছে, গাছটা শুধু ডাল। এই দেখো কত যে গাছ লাগিয়েছে, হাজার একটা গাছ। এটাকে কি বলে ভাই? মনসা গাছ। আচ্ছা এই ড্রাগন গাছটা কোথায় ভাই? ওই সেই জঙ্গল হয়ে গেছে। ও এই ঘাসগুলো ছিঁড়ে ফেলতে হবে। বাবারে আমি এখানে বসছি, আমার ভয় লাগে। গোলাপ। ও ওটা কেতকি ফুল। কেতকি, ও সাদাটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এটা যেটা আমি ভুলভাল নাম বলছিলাম। কেতকি ফুল কিন্তু ভাই শীতকে দিতে নেই জানিস। এই যে এটা কেতকি ফুল। হ্যাঁ এইটা হচ্ছে কেতকি ফুল। কেতকি ফুল শীতকে দিতে নেই বলে, কে জানে। একজন জ্যোতিষী বলছিল। এটা আমাদের একটা গেট। এই নাকচাপা না সেদিনকে দেখলাম কি ভালো হয়েছে রে, কি এই যে ওটা নাকচাপা। হ্যাঁ নাকচাপা, দেখো নাকচাপা গাছটা বেশ বড় হয়েছে। গোলাপ। আর এইটা দেখো পাতাবাহার গাছগুলো কি সুন্দর লাগে না দেখতে। আর এই ভাই হলুদ ফুলটা কি গাছ এটা? এই যে হলুদটা। আর এটা হচ্ছে কি জানো, এটাকে কি জানো ফুল যেন বলে, গোলাপিটা ভাই, গোলাপিটা রঙ্গনা, গোলাপি রঙ্গনা। দেখো পাতাবাহার গাছটার মধ্যেও কিন্তু মঞ্জুরি এসছে। আবার ওখানে হচ্ছে মানি প্ল্যান্ট, এই গাছ। এখানে গোলাপের অনেক কড়ি এসছে, ছোটো ছোটো কড়ি আসছে। আর এই দেখো কি সুন্দর লাগছে না, এটাকে কেউ কাগজ ফুল বলে, দিদি এক্ষুনি নামটা বললো আমি আবার ভুলে গেছি। এটা দেখো আমাদের এইটা সানসেটটার মধ্যে কাগজ ফুল গাছ ভরে গেছে, কি সুন্দর লাগছে না ফুলগুলো, অসাধারণ লাগে। ফুলের কালারটা দারুণ, দুর্দান্ত কালারটা। এইটা আমাদের বাইরে না রং করা হয়নি, বাইরেটা, ভিতরটা রং করা, বাইরেটা রং করা হয়নি। আর এখানে দিদির আরও গাছ আছে,
এই দেখো জবা গাছ, জবা শীষের মধ্যে ঝুমকো, কি দারুণ না? ঝুমকো জবা কি দারুণ। আর ওখানে আরো গাছ আছে, কাঞ্চন ফুল, গাছটা দেখিয়ে আনি। ডবল টগর, এখানে আমার যেতে ভালো লাগে। এটা কাঞ্চন ফুল গাছ, এখনও ফুল ফুটিনি। এটা জবা গাছ। এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড বাড়ির। বাবারে ডবল টাকার একটা হয়ে রয়েছে। কোথায় রে? ও এইটা, হ্যাঁ ওটা লেবু গাছ। এই যে ডবল টগর, আর এটা লেবু গাছ। বাবা কি কাটা, কাটা চলে আসবে। বাবারে আমি আর যাচ্ছি না, আমি এখানে একদমই ঢুকি না। এটা আমার দিদির রাজত্ব, ওই সব করে, গাছপালা লাগায়। বুঝছো কত গাছ লাগিয়েছে দেখো, তুলসী গাছ, পান গাছ, পান গাছ। ও দেখ পান গাছ, হ্যাঁ দেখেছো? আর দুদিন পর আমাদের পান কিনতে হবে না। এই দেখো পান গাছ লাগিয়েছে, দেখেছো? এইটা একটা পাতাবাহার গাছ না, দেখা এটা। হ্যাঁ এই পাতাবাহার গাছটা কিন্তু দারুণ, অসাধারণ সুন্দর। হ্যাঁ এগুলো সব পাতাবাহার গাছ। দিদির গাছের কালেকশন প্রচুর প্রচুর, যেখানেই যাবে সেখানে। হ্যাঁ ওগুলো দেখিয়েছি, এগুলো সব, হ্যাঁ এগুলো যত লাইন দিয়ে দেখতে পাচ্ছ বন্ধুরা, সব পাতাবাহার গাছ। এগুলো এগুলো সব পাতাবাহার গাছ। এই যে বেগুনি পাতা একটা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। হ্যাঁ আছে, ওই যে, হ্যাঁ বেগুনিটা। এই আর বিড়াল সব পাড়ি পাড়ি নষ্ট। আরে ও তো এখানে ঢুকে পড়ে, হ্যাঁ নষ্ট ঢুকে করে দেয়। গিয়ে ওখানে মাছের কাঁটা ঢুকে লুকিয়ে খাবে, আর তখন কালু ঢুকে যায় ওর মধ্যে। ওই তৈরি করে সব ভেঙে দিয়েছে সব। দুজন মিলে ঢুকে ওখানে যুদ্ধ করে, মিনি আর কালু। আর এটা আঙুর গাছ না ভাই? আঙুর গাছ, এটা আর বাড়ছে না। আর এখানে সব পর পর লাগিয়েছে, এগুলো এখনো বড় হয়নি, ছোট ছোট আছে, এগুলো হবে। তারপর আমি চলে এসেছিলাম পড়িয়ে, বাড়ি ফিরে চলে এসেছিলাম। তবে এইবারে কিন্তু আমার একটু আসতে লেটই হয়েছিল। তোমাদের ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। চলে এসেছি আমি বাড়িতে। বাবারে কত লেট হয়ে গেছে, কটা বাজে? 2 বাজে এখন, অনেক লেট হয়ে গেছে। আমি স্নান করতে যাব। স্নান থেকে ফিরে তারপর আমি চলে গেছিলাম হচ্ছে খেতে, মানে প্রথমে আমি স্নান করতে গেছিলাম, তারপর আমি বসবো হচ্ছে খেতে। খাবার ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখো আজকের মেনুতে কি কি ছিল। আজকে ছিল বেগুন ভাজা, মা কেটেছিল পেঁয়াজ স্যালাডের জন্য, যদিও বা আজকে শশা নিতে মা ভুলে গেছিলো, নাহলে শশা থাকে আমাদের স্যালাডে। তারপর হচ্ছে মুসুর ডাল সেদ্ধ, এটাও কিন্তু যেরকম তেল দিয়ে করা হয় ঠিক মুসুর ডাল সেদ্ধটা আমাদের বাড়িতে খুব ভালো খাওয়া হয়। তারপর হচ্ছে পালং শাক, এটা হচ্ছে বেগুন দিয়ে পালং শাক রান্না করেছিল। শীতকাল মানে তো পালং শাক থাকবে, মানে শীতের সবজি থাকবে। আর এখানে হচ্ছে রুই মাছের ঝোল, আলু দিয়ে রুই মাছের ঝোল। প্রত্যেকটা রান্নাই কিন্তু মা খুব সামান্য তেলে একদম হেলদিভাবে করা হয়। আমরা কিন্তু খুব একটা রিচ প্রতিদিনের রান্নায় খাই না। তারপরে হচ্ছে ভাতটা তো মাস্ট। সো আমি প্রথমে পালং শাক দিয়ে খেয়ে নেব, পালং শাক দিয়ে প্রথম ভাতটা খাবো, তারপর আমি খাবো হচ্ছে মাছের ঝোল। বেগুন ভাজাটা আমি সকালবেলা স্কিপ করেছিলাম, কারণ বেগুন ভাজাটা আমি আজকে রাতে ডিনারে খাবো। মাও এখানে বসে পড়েছে খেতে, দিদা আর আমরা সবাই একসাথেই খেতে বসে পড়েছিলাম। বেগুন আলু, তারপর পেঁয়াজ কালি, ধনে পাতা দিয়ে পালং শাক করেছি। তুমি কি দিয়ে খাচ্ছ? পালং শাকের ডাল, পালং শাক আর ডাল, তার মধ্যে পেঁয়াজ, কি কম্বিনেশন! ডাল সেদ্ধ। শীতকালে প্রত্যেকের বাড়িতেই এখন পালং শাক হবে। পেঁয়াজ দিয়ে ফিশ, মাছ খাবো। ভীষণ লাগলো, কাশি হচ্ছে। তোকে দেখানোকে দেখাচ্ছে আমার সব দেখা। আমাদের দিদা একবারও ড্রপটা দিল না। আমি দিলাম তো, আমি বললাম নিজে নিলে। নিজে নিজে দিয়েছো, দিতে পেরেছো? কখন দিয়েছো? দিয়েছিলাম তখন থেকে আয়না নিয়ে দেখে দেখে দিয়েছি। দেখি অল্প করে করেছে, তো করেছে। এক ফোঁটা করেই দিতে পেরেছো। পালং শাকটা কিরম হয়েছে আমাদের? ভালো হয়েছে, টেস্টি। যারা পালং শাক খেতে পছন্দ করে না তারাও খাবে। তুই তো পছন্দ করিস না।
আমার জন্য আমাদের বাড়িতে ফুলকপি বাঁধাকপিগুলো হয় না, করতে হবে। এখন তো সবারই সমস্যা, মায়েরও তাই, আবার প্রেশার হাই হয়ে যাবে। তারপরে আমরা এখানে লাঞ্চটা শেষ করছি, আর আমার মাও দেখো খাচ্ছে। মা হচ্ছে আলুর ফেভারিট, মায়ের প্রচণ্ড আলু খেতে ভালো লাগে। তো যে কোনো রান্নাতেই আমাদের ওই জন্য আলুটা একটু বেশি পরিমাণে দেওয়া হয়, বিশেষত যেখানে আলুর পরিমাণটা বেশি থাকে, মানে ধরো মাছের ঝোল, মাংসের ঝোল। সো আমরা দুপুরবেলার লাঞ্চটা কমপ্লিট করি। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকো। আর পরবর্তীকালে তোমাদের সাথে আরও ভিডিও শেয়ার করব, এবং তার জন্য কিন্তু তোমাদের অবশ্যই চ্যানেলের সাথে থাকতে হবে, চ্যানেলটাকে দেখতে হবে। ফিরে আসছি নেক্সট ভিডিওতে, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি। টাটা।